This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাস যোজনা প্রকল্পে বাড়ি না পাওয়ায় বিক্ষোভ শাসক দলের কর্মী সমর্থকদের। রামপুরহাটে বিডিও দফতরে ঢুকে বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ। বিডিওর সঙ্গে তুমুল বচসা বাঁধে তৃণমূল কর্মীদের। স্যারের সঙ্গে বাড়ির জন্য কথা বলতে এসেছিলাম যে স্যার মাটির বাড়িগুলো কেন বাদ যাবে। স্যার প্রথমে তো কোনো রেসপন্সই দিল না। তারপরে একটু পর স্যার নিজেই বাইরে এসে মানে উল্টো মানে যেটা নয় মানে মেজাজ দেখাচ্ছে যে তোমাদের সঙ্গে কথা বলবো না, আমরা কার কাছে যাব। ওর জন্য ভিডিও করছিলাম, তো আমার মোবাইলটাও স্যার মানে হাত থেকে কেড়ে নিয়ে। হ্যাঁ, আমাদের ভিডিও কিছু বলে না, ভিডিও আমাদের উপরে হামলা করতে এসছে। আমরা ভিডিওর সঙ্গে দেখা করতে গেলাম, ভিডিও আমাদের উপরে হামলা করতে এলো যে এখানে আমাদের বাদ দিন দেওয়া হচ্ছে। কি জিওটা আমাদের পিডব্লিউএলটা আমাদের হোল্ডে করা আছে, সেটা আমাদেরকে দেওয়া হোক। এদিকে কার্নিভালকে ঘিরে চাঁচলে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। বিধায়ক নিহার রঞ্জন ঘোষের অনুগামীদের সঙ্গে তৃণমূলের অন্য গোষ্ঠীর হাতাহাতির অভিযোগ। পুলিশের সামনেই চলে সংঘর্ষে আহত হয় দুপক্ষের 4 জন। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। উপপ্রধান মুক্তার হোসেন, ব্লক তৃণমূলের সহ সভাপতি অমিতেশ পাণ্ডে, তৃণমূল নেতা দাউদ খানের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে। আতঙ্কে চাঁচল সদর তরলতলা মোড়ের ব্যবসায়ীরা। কর্মী আমাদের চাইছিল যে এখানে একটা স্টল হোক, আর কেউ চাইছে যে এখানে স্টল না সেলফি জোন হোক। এই নিয়ে বিতর্ক হতে হতে হাতাহাতি হয়ে অবশ্যই তৃণমূলেরই তো কর্মীরা। কালকে কার্নিভাল নিয়ে এটা কার্নিভালের প্রোগ্রাম প্রতি বছর হয় এখানে। কেউ এখানে সেলফি জোন করার জন্য চাইছিল, কেউ চাইছে যে এখানে স্টল হোক। এই নিয়ে ওদের বাতানুবাদ, কোনো রাজনৈতিক চক্রান্ত নেই। আশা করি মিটে যাবে সব। এদিকে হরিদেবপুরে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি। ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন দুই টিমের সমর্থকদের মধ্যে হাতাহাতি। হঠাৎই এক যুবক বন্দুক বের করে হুমকি দেয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ এসে টুর্নামেন্ট বন্ধ করে দেয়। ক্লাবের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে একজনকে। ওই যুবকের কাছে কোথা থেকে এলো বন্দুক খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। স্থানীয় ক্লাবের দাবি, টাকা পয়সা নিয়ে পুরনো বিবাদ ছিল, সেই কারণে হুমকি মারধরের ঘটনা। মাথা ফেটেছে এই ঘটনায় একজনের। মানে ছেলেদের মধ্যে কিছু ধাক্কাধাক্কি মারপিট এসবগুলো হচ্ছে। তার মধ্যে শুনলাম কারোর একটা মাথা ফেটেছে। তা এত ভিড়ের মধ্যে আর প্রথমত ছেলেগুলো আমাদের অপরিচিত, আমরা পরিচিত না। এখন খেলা দেখতে এসছে বা কোনো টিমের সাথে এসছে কিনা সেটাও আমরা শিওর নই। শোনা যাচ্ছে একজনের হাতে রিভলভার ছিল, রিভলভার বা পিস্তল জাতীয় যা কিছু ছিল, মানে ওরকম ধরনের কিছু আগ্নেয়াস্ত্র ছিল তার কাছে। দেখলাম সকালবেলা আমরা দেখলাম কিছু মদের বোতলও পড়েছে। আমরা তো সব এইখানে ক্লাবে সব খেলার মধ্যে যুক্ত রয়েছি। হঠাৎ ওখানে দেখলাম খুব চেঁচামেচি হই হাল্লার হচ্ছে, দেখলাম ভিড় ভাট্টা। তারপরে দেখলাম কিছুক্ষণ বাদে এদিকে একটা বাইক ফাইক সব হুড়মুড় করে সব বাইক ফাইক ঢুকছে।